বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা এক নম্বরে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই নম্বরে বলেছে আতিউল্লাহ, তিন নম্বর বলেছেন আতিউর রাসূল, চার নম্বর বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম। একটু খেয়াল করবেন, সারা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে তরতিব দিয়া মানুষদেরকে বোঝায়। মানুষ যদি বোঝার ভান ধরে বসে থাকে, বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন বললেন আমরা সবাই শুনে আসিছি, বারবার করে আমরা একটা কথাই শুনি, জানি যে যখন বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা সবাই এক ডাকে বলি ঈমানদারকে বলা হয়েছে। কিন্তু ঈমানকে আল্লাহ পাক আমানু কেন বললেন? আমানু দিয়া আল্লাহ তাআলা বাস্তবভাবে কি বুঝাইতে চায়? বন্ধুগণ, আমানু ঈমান এই শব্দগুলো হলো বন্ধুগণ আরবি শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা উর্দু ভাষা বোঝে তাদের জন্য এই ব্যাখ্যা করেছেন, তর্জমা করেছেন ঈমান ওয়ালো। আমরা ওই উর্দু ভাষা থেকে নিয়ে আসলাম ঈমান, কিন্তু ঈমানের আসল মর্ম কি, ঈমান কাকে বলে, হাজারের মাধ্যমে জিজ্ঞাসা করলে আমার মনে হয় একজন পাশ করা সম্ভব আছে, তাও নাই। ঈমান আল্লাহ তাআলা মানুষদেরকে আমানু কত সুন্দরভাবে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক ডাকেই বললেন হে দুনিয়ার আমার বিশ্বাসীরা, সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ তাআলা আমি গরিব থাকলে কি হবে, আল্লাহ আমাকেও বিশ্বাস করে ডাক দিয়েছে। একজন মাজুর ব্যক্তি থাকলে কি হবে, আল্লাহ তাআলা যারাই মুসলমান হয়েছে তাদেরকে আমানু বলে, বিশ্বাসী বলে ডাক দিয়েছে। মুরব্বীদেরকেও ডাক দিয়েছে, যুবকদেরকেও ডাক দিয়েছে, গরিবদেরকেও ডাক দিয়েছে, ধনীদেরকেও ডাক দিয়েছে। আল্লাহর কাছে কোনো বাছাবাছি চলে না, সমানকে আল্লাহ তাআলা সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। একজন গরিব মানুষের, ঈমানওয়ালা গরিব মানুষের আল্লাহ তাআলার নিকট যতটুক দাম আছে বন্ধুগণ, একজন গরিব মানুষের যতটুক দাম ধনী মানুষের ততটুক দাম। তার কারণ বুঝলে বুঝবেন, মানুষ দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়, মানুষদেরকে পোশাক দেয়, তিনটা কাপড় দেয়, দেয় না গো? অট্টালিকা কোটিপতি যে আছে তার জন্যও তিনটা কাপড়, পুরুষ হইলে মহিলা হইলে 5টি কাপড়। যে রাস্তার মাধ্যমে ঘুমায়া জীবন পার করছে, ওই মানুষটা যদি মারা যায়, ব্যাংক ব্যালেন্স যদি কিছুই না থাকে, সমাজের মানুষের সবাই মিলে ওই মানুষটাকেও তিনটা কাপড় দিয়া বিদায় করে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে বুঝতে হলে এক ডাকে বুঝতে হবে, আল্লাহ ধনী গরিব সবাইকে আল্লাহ তাআলা সম্মান করে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, সুবহানাল্লাহ। কেন বিশ্বাসী? আল্লাহ বিশ্বাসী কেন বললেন? আজকে যদি আমি ঈমানওয়ালা বলে, ঈমানওয়ালা কয়াই যদি আমি ওয়াজ আরম্ভ করতাম, তাহলে বোঝা মানুষের জন্য অসম্ভব হয়ে যাইত। কারণ আমার মনে হয় ঈমান আরবি শব্দ সবাই বুঝতে পারে নাই। ঈমানওয়ালা আমি শুই না আসতেছি, মসজিদে খুতবা দিতে গিয়া ইমাম সাহেবেও বলে ঈমানওয়ালা শোনো। দাওয়াত ও তবলিগের মাধ্যমে একই কথা, ঈমানওয়ালা শোনো। আমি এতদিন পর্যন্ত যাদের মুখেই শুনেছি কথা সবাই ঈমানওয়ালা বলে। আমি মনে করলাম ঈমানের আসল উদ্দেশ্য কি, আসল ব্যাখ্যা কি, আসল তরজমা কি, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত বন্ধুগণ। সেই জন্য আমি বললাম আমার ভাষায়, আল্লাহ তাআলা বলেন হে আমার বিশ্বাসী বান্দাগণ। এরপরে আল্লাহ তাআলা 4টা স্টেপ দিয়েছে। 1 নাম্বার দিয়েছেন আতিউল্লাহ। আল্লাহ কেন বিশ্বাসী? আল্লাহর বলেন বান্দা তোমার উপর আমার বিশ্বাস আছে। দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পাঠাইছি সবাইকে, আমি আল্লাহর বিশ্বাস আছে।
বান্দা দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর আতিউল্লাহ আমার আনুগত্য করবে। আল্লাহ এই কারণে বিশ্বাস বলেছেন, তোমার উপরে আমার বিশ্বাস আছে। দুনিয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা মানব মণ্ডলী সৃষ্টি করেছি, আমি আল্লাহর বিশ্বাস আছে তাদের উপরে যে তারা দুনিয়ার জমিনে যাওয়ার পর তারা আমার গোলামি ছাড়া আর কিছুই করবে না। যা করবে আমার গোলামি ছাড়া, অন্য কেউ গোলামি তারা করতো না। এটা আল্লাহ তাআলা আমরার উপরে কি করছে? বিশ্বাস করছে। এখন চিন্তা করুন, আল্লাহ যে বিশ্বাস করছে অনেক বিশ্বাসঘাতও আমরা করতেছি না গো, হইতাছে না? একটু কথা বুঝেন বন্ধুগণ, আমরা সবাই জানি নামাজ আমাদের উপরে ফরজ করেছে কে? কেলা ফরজ করছে? আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে। আল্লাহ তাআলা আবার পর্দাকে ফরজ করেছে। আল্লাহ তাআলা বেগানা মহিলা থেকে নিজের চোখকে পর্দা করা সেটা ফরজ করেছে। নামাজ যেমন ফরজ আল্লাহ দিয়েছে, পর্দা আবার বিধানটা ফরজ আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা নামাজ ফরজ এইটা মানি, পর্দার বিধান মানি না। বলেন বিশ্বাসঘাতক হলো কিনা? আল্লাহ তাআলা বলেছে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করেছি। এই কথা সবাই জানে, কিন্তু নামাজ কেউ পড়ে না। বলেন আল্লাহ যে তোমারে আমাকে বিশ্বাস করেছে, এই বিশ্বাসঘাতক আমাদের দ্বারা হয়েছে কি হয়েছে না? আল্লাহ তো বিশ্বাস করছে, কিন্তু আমরাই এটার মধ্যে বিশ্বাস নাই। আল্লাহ তাআলা বলছিল আলাস্তু বিরাব্বিকুম, মানুষের রুহু যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সব রুহুরে একত্রিত করে আল্লাহ তাআলা কইছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? হেন আমরা স্পষ্টীকরণ দিয়েছিলাম যে কালু বালা, নিশ্চয় আল্লাহ, অন্য ব্যতীত আর কোনো রব আমার নাই। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আয়াহেরা নিজের ব্যক্তিগত রব বানায় লইলাম, নিজের ব্যক্তিগত কিছু ইবাদত সাধন আমরা বানায় লইলাম, যার কোনো কুল কিনার নাই, কোনো হাদিস কোরআনের মধ্যে নাই। এইগুলা বস্তু যে আমরা নিজে ব্যক্তিগত বানাইছি, ইবাদত হইব রবসাহি না মনসাহি? কোনছে দিয়ে একটা শব্দ, রবসাহি ইবাদত না মনসাহি? রবসাহি ইবাদত যখন দুনিয়ার মধ্যে হইব, আমনের গলার মধ্যে ছুরি আইলেও আমনের মাথা আল্লাহর সামনেই ঝুঁকবো, আর কেউর সামনে ঝুঁকতো না। আমনের গলায় ছুরি লাগবার পারে, কিন্তু আমনে কোনোদিন নামাজ সেজদা আল্লাহকে দেওয়া আমনে বাদ দিতেন না। যদি এটাই বুঝি, গলায় ছুরি আসলেও কোনো সময় আল্লাহ তাআলার হুকুমকে তারে বাধা দিয়ে রাখবার হইতো না। সেই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। এবার বহুত মানুষ আছে যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। আল্লাহ তাআলা বলে যারা কোরআন মানে, কোরআনের কথা সত্য, নবী যা বলেছে সেই কথাগুলো সত্য বইলা মাইনা নাই না। আল্লাহ বলে একটা যদি মানো আর একটা না মানো তাহলে দুটোটা কমপ্লিট হবে না। আল্লাহ তাআলা সাথে সাথে বলেছে আতিউর রাসূল, বান্দা শুন, দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর আমি আল্লাহকে শুধু মানবে তাহলে হবে না, নবীকেও মানা লাগবে। আমি আল্লাহকে যদি আনুগত্য করো তাহলে নবীরও আনুগত্য করা লাগবে। আমি আল্লাহর গোলামি যদি করো, নবীর গোলাম হয়েও তোমার প্রমাণ দেওয়া লাগবে। বন্ধুগণ, নবীর গোলাম, নবীর আনুগত্য কেমনে, এটা কেমনে বুঝবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরাম, তোমাদের সম্মুখে আমি একটা কথা স্পষ্টভাবে বইলা যাই, নবী যা কথা বলেছে সব স্পষ্ট, তার মধ্যে কোনো সন্দেহ সভা নাই। তারপরেও নবী বলেছেন সাহাবায়ে কেরাম আমি স্পষ্ট বইলা যাই, তাহলে বোঝা গেল এই কথার মাধ্যমে অনেক ওজন রয়েছে। নবী যে কথাটা বলেছে, নবী বলেছেন দুনিয়ার মাধ্যমে যারা বলবে আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীকে দেখি নাই এরপরেও নবীকে মাইন্না নিছি, নবী যে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না, খাতামুন নবিয়্যিন। আল্লাহর নবী বলেন সাহাবায়ে কেরাম শুনেন, আপনাদেরকে আমি জিম্মাদার বানায় দিলাম, দায়িত্বশীল আপনাদেরকে আমি বানায় দিলাম। আমার এই কথাটা আপনারা পৌঁছাইবেন, আপনারা যাদেরকে বলবেন তাদেরকে বলবেন যে তোমাদের উপরে তোমাদেরকে দায়িত্বশীল বানায় দিলাম। তাবিঈন, তাবিঈনদেরকে বলবে
এই কথা বলার সময় যে আপনাদেরকে আমি দায়িত্বশীল বানায়া দিলাম, বিশ্বের উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে দায়িত্বশীল বানায়া দিয়েছে। নবী বলেছেন এই কথাটা সকলের কাছে তোমরা বইলা দিও যে যারা বলবে আমি আখির নবীর উম্মত, আমি নবীকে মানি, নবী ছাড়া কিছু মানি না, আল্লাহর ইবাদত করি, গোলামি করি, নবীর আনুগত্য করি। আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তার জীবনের লাইফের মাধ্যমে শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের মাধ্যমে যদি নবীর পরিচয় না থাকে তাহলে আল্লাহ না মানার মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন আমাকে মানলেও হবে না, কত সুন্দর কথা, নবীকেও মানা লাগবে, তাহলে বোঝা লাগবো। নবী বলেছেন মানুষ বুঝবো কেমনে যে আমাকে সে আনুগত্য করতেছে? বর্তমান সময়ের মাধ্যমে বোঝা যায় যে নবীর পাগল আছে, যে নবীকে মানে। নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? দাড়ি আসিন না গো? নবীর মুখ দাড়ি আসিন না? তখন নবী হাদিসের মধ্যে কইছে যে আমি দাড়ি রাইকা বালা হইতাম, দাড়ি দেখে আল্লাহ খুশি হইতো। দাড়ি রাখা সুন্নত। যদি এই দাড়ি যদি কাটা যাইতো তাহলে নবী মাঝে মাঝে কাটতে হয়ে গেল, নইলে যে আমার উম্মতের পেরেশানি যাতে না হয়, তারা কেউ রাখবো কেউ রাখবো না, এরম একটা হইল না। হইলে যেরকম নাকি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা কেউ পড়ে কেউ পড়ে না, এরকম আছে না? গায়ের মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা কেউ পড়ে কেউ পড়ে না, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এটারে বোঝা যায় গায়ের মুআক্কাদা। কিন্তু জরুরি হাসরের দিন ছোট ছোট আমলের জরুরত পড়ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইটা যদি গুরুত্বপূর্ণ না থাকতো সাহাবা, তে আমার জীবনের মাধ্যমে আমি একদিন হইলেও তো কেন্সি বেলেট আমি দাড়ির মধ্যে লাগাইতাম। কারণ এটা আল্লাহ খুশি, আল্লাহ তাআলা এটা দেখে পছন্দ করে। সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল লুহা, আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা সুবহানাল্লাযী, পুত পবিত্র আল্লাহ তাআলা বলতেছেন যে যায়্যানার রিজালা বিল লুহা, যে পুরুষের মুখের মাধ্যমে দাড়ি আছে আমি আল্লাহ তাআলা দাড়ি দিয়া তার চেহারার সৌন্দর্য দান করছি। বলেন সুবহানাল্লাহ। যার মুখে দাড়ি নাই তাহলে আল্লাহ তাআলা বোঝা গেল এই চেহারা আল্লাহ নিজেও পছন্দ করে না এবং আল্লাহর নবীও পছন্দ করে না। বন্ধুগণ, সেই জন্য আল্লাহ বলেছেন হে বিশ্বাসী তোমাদের উপরে আমার বিশ্বাস আছে। হে মানব মণ্ডলী শোনো, তোমরা দুনিয়ার মাধ্যমে যাওয়ার পর তোমরা আমার গোলামি করবা এবং নবীর আনুগত্য করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু খইলা খইলা বোঝাইছে। বন্ধুগণ, হাদিসের থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে শোনাইছি। হাদিসের সাথে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলামি করা যে ফরজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নবীও বলেছেন যে আল্লাহর গোলামি করা সেটা হলো ফরজ। যদি আল্লাহর ফরজ মানুন তাহলে নবীরটাও মানতে হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, একটু বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা শুনো, আসসালাতু আলা ওয়াক্তিহা, আমার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে বেস্ট আমল হলো, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সময় মতনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করলো, দেখেন আল্লাহ তাআলার আনুগত্য হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ইতাআত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, তার আনুগত্য নামাজ ছাড়া আল্লাহর আনুগত্য হবে না। আল্লাহ তাআলা বলছেন নামাজ ছাড়া কেউ যদি কয় যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, তার জীবনের মধ্যে নামাজ রোজা কিচ্ছু নাই, তাহলে গোলাম হিসাবে পরিচয় হইবার ভাইব গো।
কারণ আমরা কিভাবে পরিচয় যাই গিয়া মান্না লই কেলে গিয়া আমরা অন্ধভক্ত হয়ে গেছি গা। যেমন বুঝবার গেলে এখন জুইরা একটা কবিরাজ নামছে, এখন শুননা গো, বেমারি লইয়া গেলে গামছা দেয়, বাড়ি দেয়, আর ঠ্যাং দেয় বলে লাত্তি দেয়। এরা আমরা দেখছি না, শুনছি, মোবাইলের মধ্যে দেখাইতেছে, লাইভ দেখাইতেছে। হ্যাঁ বলে সাধনা করছে কোন জঙ্গলের মধ্যে, কইরা হাইরা কালা গামছা একটা হাতের মধ্যে লইছে। দেখুন আমরা ইমান কিবা নষ্ট হইতেছে, জাহান্নামী আমরা কিভাবে ওই। খাস কইরা যারা মহিলা মানুষ আছে তারা কিন্তু কবিরাজের পাশে বেশি দৌড়ায়। যেই বাড়ির মধ্যে আমরা বারবার করে এই কথাই কই যে যেই বাড়ির মধ্যে কবিরাজের পাশে দৌড়াইনা বেটান আছে, এই বাড়ির মধ্যে জীবনেও শান্তি আইতো না। একটা কথা জানি রাখুন যে এই কথা আমরাই কই, এরপরে ওয়া কয় হুজুর একটা শৈলবদ্ধর তাবিজ দিন। আমরা চিন্তা করুই, আমরাই কইতেছি এটার মধ্যে ক্যান্সার আছে। শৈলবদ্ধ মানে কি? হ্যাঁ আচ্ছা, এটাও ইনশাল্লাহ আলোচনা হইব যে আমরাই কয়ে দেই যে এটার মধ্যে ক্যান্সার আছে, আল্লাহর নবী পছন্দ করছে না। এরপরে ওয়া কইব যে একটা শৈলবদ্ধর তাবিজ দিন। এই সারাটা কোরআন আল্লাহ তাআলা দান করছে যে নিজের ছেলে মেয়ে যদি কিছু হয়ে যায়, তুমি আলহামদু সূরা জানো 7 বার পড়া তার গায়ের মধ্যে হু দেও, আল্লাহ তাআলা তার বেমারকে নিশ্চয় আরাম করব। এই আলহামদু সূরা কেউ জানে না গো। একজনকে জিজ্ঞাসি কি বান্য আলহামদু সূরা জানুন না, কলে জানি। তাহলে আপনি নিজে বাপ, আপনার সন্তান আপনি নিজে কয়ে হু দেন, এটার মধ্যে তো বিশ্বাস বেশি তখন লাগে। কৌজুর আমরা জিব্রা বালানা কৌজুর আমরা জিব্রা বালানা, কের জিব্রা বালানা ক ধরুন জ্ঞানী সারাদিনের মধ্যে যদি হাসা কথায় একটা বারণীয় মানে মুশকিল আছে, বেশিরভাগ মিশা কথাই হয়। আর নামাজ কালাম পড়ি না, তা আমরা হুকামে লাগবো না, বেড়া বুধ যে কিন্তু বালা। আমরা একবার হুজুর এই সুবেদ আলী হুজুর সাহেব যে মারা গেছে মুরব্বী, এলে কিন্তু বহুত 80 টাটার আলাপ করতো। আমরা একদিন জিজ্ঞাসি যে হুজুর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বইয়া কয়বার পড়ছেন? কোন কিতাবের মধ্যে একবার লেখা আছে, 3 বার লেখা আছে, 7 বার লেখা আছে, কিন্তু 3 বারের ডাই বেশি যে আল্লাহরে 3 বার ডাক দিছে। তো হেন 3 বার কইছে, তা আমরা 1,24,000 বার কে লেগে ভরল লাগে। হেলো এই কথা কইছেন যে আমরা জিব্রা বালানা। কারণ এই মাছের তল থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমাকে মাছে খায় ফেলাইছে, আমি 3টা অন্ধকারের মধ্যে পড়ে গেছি। একটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো মাছের অন্ধকার, আর একটা হলো রাত্রের অন্ধকার। আল্লাহ আমি 3 আন্ধারের মাধ্যমে পড়ে গেছি। এই 3 অন্ধকারের মাধ্যমে বাঁচানোর মতন কোনো লিডার এখন নাই। ডাক দিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করেছি। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনার কোনো মাবুদ নাই, আমার বিশ্বাস আছে এই জুলুম অত্যাচার দেখে আল্লাহ আমি মাজলুম হয়ে গেছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি পবিত্র, আপনি সারা বাঁচানোর ক্ষমতা এই জায়গার মাধ্যমে আর কারো নাই। এই কথা হযরত ইউনূস আলাইহিস সালাম শুধুমাত্র 3 বার বলেছে। আল্লাহ তাআলা ডাক দেয়, ইউনূস রে শুন, মাছের পেটের মাধ্যমে, আবার পানির অন্ধকারের মাধ্যমে, আবার রাত্রের অন্ধকারের মাধ্যমে, দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার কেউ শুনে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইউনূস রে তোর ডাক আমি শুনছি, শুধু শুনি নাই, আমি মাছের পেটের ভিতরে নোটিশ করে দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূসকে আমি অন্ধকার থেকে, মাছের পেটের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা নাজাত দান করেছি। মাছের পেটের ভিতরে নোটিশ করে দিছি, মাছ তাড়াতাড়ি হযরত ইউনূসকে নদীর কিনারে আইনা তুই বমি কর। মাছের পেটের মাধ্যমে ব্যথা শুরু হয়ে গেছে। এইবার মাছ যদি বমি না করে, মাছের আর শান্তি নাই,
অপরাগ হয়ে মাছ নদীর পানির কিনারে আইসা বমি করার সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার পশর দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে ডাক দিছে, এরপরে আল্লাহ তাআলা নাজাত দিয়া শুধু ইউনূসের জন্য নাজাত শেষ করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এইভাবে যারা ঈমান আনবে, কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাসী হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত যারা বিশ্বাসী যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, এইভাবে ইউনূসের মতন যখন সে জালিমের জুলুমের অত্যাচারের যখন পেটের মাধ্যমে পড়ে যাবে, চতুর্দিক দিয়ে তার উপরে স্টিমরুলার চলবে জুলুম অত্যাচারের। এই সময় যদি বান্দা একবার ডাক দে, আল্লাহ আমি তো অসহায় হয়ে গেছি, আল্লাহ ইউনূস আলাইহিস সালামের যে অসহায়ের মাধ্যমে পড়েছিল, আল্লাহ আমরা তো তদ্রূপ অসহায় না, তারপরেও যতটুকু অসহায়ের মধ্যে পড়েছি আল্লাহ আমি সহ্য করতে পারি না, ঈমান শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ তুমি যদি নাজাত দান না করো আল্লাহ তাহলে আমি বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হইব, আল্লাহ না হয় আমি ঈমান হারিয়ে ফেলবো। এইভাবে যদি বান্দা একবার ডাক দিয়ে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ মরণের সময় হয়ে গেছে, আল্লাহ সন্তান আমাকে বাদ দেয় নাই, মেয়ে আমাকে দেখতে পারে নাই, ঘরের স্ত্রী বুড়া হয়ে গেছে বিদায় স্ত্রী ছেলের মেয়ের সাথে মিলা পার্টি বান্ধা আমাকে সাতাইতাছে, আছে না গো? এইভাবে যদি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন বিভিন্ন যে কায়দায় বিপদের মাধ্যমে পড়েন, একবার বিশ্বাসের সহিত ডাক দেন, আল্লাহ আপনাকে ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো নাই। একবার যদি ডাক দেন, আল্লাহ তাআলা বলেন এইভাবে ইউনূসের মতো কিয়ামত পর্যন্ত সবাইকে আমি আল্লাহ তাআলা বাঁচায়া দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন আমরা এই দোয়া পড়ি কোন সময়? যে সময় তুহানে ঘরের চাল উড়াই দিতাছে গা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উপায় নাই, তাও যারা জানে। হ্যাঁ, তাও যারা জানে। আর যখন ভূমিকম্প চলায় তখন দেখবেন দৌড় দিয়া হে সময় আর মানে ওজু টুজু বিরছে না, ঘুমের থেকে উঠতে দেখবেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই সময় বিপদ দেখে আয়েশা মাথার উপরে ধরছে, এই সময় দেখবেন দোয়া পড়তাছে। ইউনূস আলাইহিস সালাম চাইছেন কোন সময় আর কোন সময়ে আমরা সাউন্ড লাগে। এখন আমরা মুসিবত দুইটাই দেখছি, একটা তুফান আর একটা ভূমিকম্প। এই দোয়ার ব্যবহার কিতাবের মধ্যে অনেক মানুষে দেখছি, কিতাবের মধ্যে এই দোয়া লেখছেও, ভূমিকম্প আসিলে এই দোয়া পড়িতে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ কারণেই সুবাহি মক্তবের মধ্যে বালা জাননেওয়ালা শিক্ষক লাগে, যাতে গুমরাহির রাস্তা যাতে না হয়, গুমরাহি পথ যাতে ছাত্ররা না ধরে। এটা তো শুরু বাল্যকালের শিক্ষা। কোরআনের আয়াত আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের ঘটনা এই আয়াতের মধ্যে বলেছিল। বন্ধুগণ, আমি বলতেছিলাম বিশ্বাস কাকে বলে? এই যে জুরিয়ার পাগলা, এই পাগলা কালা একটা রুমাল হাতের মধ্যে দেখলাম, পাগড়ি, কালা পাগড়ি, মাথার চুলগুলো পাগলের মতন দেখা যায়, মনে হয় সারা রাত বাং খায় আর সকালে কবিরাজি করে, একটা বাংখরের মতন দেখা যায়। লাইভের মধ্যে বলতেছে যত ধরনের বেমার আছে, যার প্যারালাইস হয়ে গেছে, হাঁটতে পারে না, প্যারালাইস, ডাক্তাররা যেন ফেল এটা বেমার বালা করে আলতেছে। আবার কইতেও আছে তার সে কোনো পয়সা নেয় না, তার চিকিৎসা হলো কোনো ঔষধ দেয় না, আসার সাথে সাথে যদি পায়ের মধ্যে আছে প্যারালাইস দুইটা লাথি দেয়, আর যদি শরীরে কোনো বেমার আছে পাগড়ি দেয়া দুইটা বাড়ি দেয়। আল্লাহ চিন্তা করুন, যেন ডাক্তারে লাখ লাখ টাকা খরচ করেও প্যারালাইস বালা হয় না, হের দুইটা লাথিতে বালা হয়ে যা। তে এরম এই জুইরা যখন চলতেছে, এটারে সবেরই দরুন দরকার আছে না? এটা মানুষ হাজার হাজার বেটান, এই যুবতী মেয়ে, এই মেট্রিক পরীক্ষা চলবো, এখনো তার বাড়ি দিলে হ্যাঁ পাশ করে আলবো, মেট্রিক পাশ করবো গো। একজনে কইতাছে যে হুজুর এই যে মেয়েটা মেট্রিক পাশ করব, মেট্রিক পরীক্ষা দিব যাতে পাশ করে, দিছে দুইটা গামছাদা বাড়ি। যুবতী মেয়ে, চিন্তা করুন, এই বাড়ি যদি অন্য কেউ দিত তাহলে সারা গ্রামের মেল হইল না, তার নামে মেল হইল না, কিন্তু হেন গেহেরা চায় আমার খাওয়াইতেছে।
আল্লাহ তাআলা সবের বুঝবার তৌফিক দান করুক। এটা সব হইছে মানুষের জাহান্নামী বানানির রাস্তা। তার হে নমাজ পড়ে না, তার উঠে তো আল্লাহ নারাজ হয়ে রইছে। বাংখুর নামাজ পড়ে না, কিছু না, একটা দান্দাবাজি দেখবেন কিছুদিন পরে হে কবে যে আমি বড় ফির হয়ে গেছি গা। এই যে এটা আস্তে আস্তে করে করে বাদে বড় ফির হয়ে জায়গা বাদে দেখবেন মরে গেলে তার উপরে মাজার বানায়া শুরু হয়ে গেছে গা ইনকামের একটা রাস্তা। যত মাজারের মধ্যে যত পীর মুরিদরা যত আছে ভক্তরা টেহা যদি না পায় কোনো চান্দু মাজারের মধ্যে যাইতো না। মানুষ যদি টেহা দেওয়া বন্ধ করে, মানুষে তো বুঝে নেই যে বেটাই হে কইতাছে আমি পয়সা লই না, কিন্তু বালতি লইয়া ঘুরতেছে চারিওখানি দা। আমি পয়সা লই না, এই যে টেহাডি যে বালতি ভরতাছে এটি যাই কই বানার টিম আছে। এই যে বাতায় একা হয়ে মারিও একটা বাড়াইছিন বস্তা পাগলা বাড়াইছিন না গো, এরে কসমুদ্দিরা মিলাইয়া সবে মিলাইয়া এটা বানাইছে। যখন হিসাবে ফেস লাগছে তখন হ্যাঁ ফইরগিরি বাদ দিছে। এরপরে দেখে না এটার মধ্যে লাভ আছে, আবার আরম্ভ করছে। মানুষ যে কে লেগে যা মসজিদের ইমাম আছে যাইন হুজুর আমার অসুখ হয়েছে, নিজে জানুন না ইমাম সাহেবরে কোন আলহামদুলিল্লাহ যে কোনো দোয়া করে ফু দিব, এটা না কামে লাগবো। আর এটা বিশ্বাস করে যদি আল্লাহর কসম খায়া কইতাছি, এটা বিশ্বাস কইরা যে এই পাগলা বেটা বাড়ি দেয়া প্যারালাইজ বার করে বালা করে আলাইছে, তার পাগড়ির বাড়ি খায়া মেট্রিক পাস করছে, তার পাগড়ির বাড়ি খায়া হের তকদির খুইলা গেছে গা। হের তকদির খুললে দুনিয়া খুলছে, কিন্তু আমনেরটা বন্ধ হয়েছে। দুনো জায়গার ডাই দুনিয়ারটা আখেরাতেরটাও বন্ধ হয়েছে। যেন বিশ্বাস করা উচিত আছে না হেন না অন্যান্য বিশ্বাস করে বই রইছে। আল্লাহ তাআলা আমরা বুঝবার তৌফিক দান করুক। এই কারণে আল্লাহ তাআলা বলেছে, বান্দা তোদের উপরে আমার বিশ্বাস আছে, তোরা আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কেহরেই মানবি না তোরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার স্পষ্ট আনুগত্য করা ওই ব্যক্তি যে ব্যক্তি আসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ বন্ধুগণ সময় মতনে আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা যদি বলি আমরা আল্লাহর বান্দা, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলে আমরা নামাজ পড়ি না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করনেওয়ালা বান্দা হতেই পারে না। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মানব মণ্ডলীদেরকে উম্মতেদেরকে হাদিয়া তোহফা দিয়ে গেছেন বন্ধুগণ, সব কিছু মূল কারণ হলো উম্মত যাতে আমার উম্মত যাতে জাহান্নামবাসী হয়ে না যায়। 2 নাম্বার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম 5 ওয়াক্ত নামাজ সময় মতনে আদায় করা আল্লাহ তাআলার পছন্দনীয় আমল, আল্লাহ তাআলার প্রিয় আমল। আল্লাহ তাআলা নামাজ পড়নেওয়ালাকে ভালোবাসে। যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। যে ব্যক্তি নামাজের গ্যারান্টি দিতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ যে ব্যক্তি নামাজের গ্যারান্টি দিতে পারে, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি একজন নামাজি ব্যক্তি, আল্লাহর হুকুম মানি, আমি আল্লাহ তাআলার হুকুমে নামাজ পড়ি, নামাজের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের গ্যারান্টি দেয়। বন্ধুগণ আল্লাহর নবী বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা। এরপরে সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তেই হবে বাধ্য, নামাজ তো ফরজ, আমাদের উপরে নামাজ পড়াই লাগবে। এরপরেও আমরা কি আমল করব যে আমলটা আল্লাহর কাছে পছন্দ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ বিররুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নামাজের পরে নামাজ পড়া ফরজ। কোরআনে কারীমের মাধ্যমে এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাদা রাব্বুকা, তোমাদের রবের তরফ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কারো ইবাদত করিও না। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দেখেন কি সুন্দরভাবে কথার মিল। আল্লাহ তাআলা বলেছেন ফয়সালা হয়ে গেছে,
তোমার ব্যক্তিগত ফয়সালা যুক্তি দিয়া বুঝাইলেও কোনো কাম হবে না। আল্লাহ তাআলা ফয়সালা করে দিছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার পর বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করা, ইবাদত করা বান্দার জন্য ফরজ করেছি, তারপরে সাথে সাথে আমি আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ আছে প্রত্যেক দিন 12 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে, বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ সময় মতো না আদায় করে, রমজান মাসের রোজাগুলো রাখে, যা কিছু আল্লাহ তাআলার গোলামি জিজ্ঞাসা করে করে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করে বন্ধুগণ, কিন্তু সব কিছু ঠিক আছে, তার জীবনের মাধ্যমে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে ভালো আচরণ ব্যবহার করা বন্ধুগণ আয়। আল্লাহ তাআলা বলেন বান্দা শুন, আমি আল্লাহ তাআলা যেইভাবে আমি আল্লাহর গোলামিকে ফরজ করেছি তোর মা বাবার সাথে ভালো আচরণ করা, খেদমত করা, আমি আল্লাহ তাআলা সেটাও করেছি। তুমি যত বড় আবিদ হয়ে যাও না ইবাদত করতে করতে, যদি মা বাবার খেদমত আর মা বাবার সাথে ভালো আচরণ তোর মাধ্যমে নাই, তাহলে তোর সব কিছু বেকার, একটা ইবাদত কবুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেটাই বলেছেন, আল্লাহ যেটা বলেছেন নবী সেটা বলেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের পর কোনটা ভালো ইবাদত, কোনটা ভালো আমল, কোনটা ভালো কাজ? আল্লাহর নবী বলেন বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। আল্লাহ ফরজ করেছে, নবীও ফরজ করেছে বন্ধুগণ। এইবার দেখবেন সন্তান খুব ভালোভাবে খায়, দামি পোশাকগুলো পরিধান করে, শীতের দিন প্রত্যেক বছর নতুন নতুন ব্ল্যাঙ্কেট কিনে আনে বন্ধুগণ। একটা ব্ল্যাঙ্কেট 1 বছরের পুরানা হয়ে গেলে ওইটা গায়ে দিয়া তার ভালো লাগে না বন্ধুগণ, পরের বছর আরেকটা কিনে আনে। কিন্তু মা বাবা দেখবেন বুড়া হয়ে গেছে, ছিঁড়া ফাটা কম্বলগুলো গায়ে দিয়া মা বাবা সারা রাত ঘুমায়, কিন্তু সন্তান স্ট্যান্ডার্ডই ছাড়ে না। আছে না গো? মা বাবার খবর নেই নাই বন্ধুগণ, পিতা মাতার খবর নেয় না, কিন্তু সমাজের মাধ্যমে আবার সচেতন ব্যক্তি বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন তুই পরিচয় দিয়া সমাজের মাধ্যমে সচেতন ব্যক্তি হিসাবে পরিচয় দিয়া কবরের মাধ্যমে তোর কবরের মাধ্যমে এমন সচেতন বানানো হবে, যেই সচেতন পাওয়ার পর তোর মুখখানা বন্ধ হয়ে যাবে। একবার মা বাবার সাতায়া দুনিয়ার মধ্যে সচেতন ব্যক্তি লিডার হয়ে আসো, যেখানে মা বাবা খুশি না এখানে আল্লাহও খুশি না বন্ধুগণ। দুনিয়ার সবই যদি খুশি থাকবো ব্যাপার আছে, কারণ আপনার পাশে গুললে আমার পেট ভরে, তা আমি আপনার উপরে খুশি থাকতাম না গো, খুশি থাকতাম না। যখন যেদিন থেকে আমনে আমারে দেওয়া টুপ দেওয়া বন্ধ করবেন সেই সময় আর আমনে খুশি না, বেরাস হয়ে গেছে, শেষ, কাম শেষ। বন্ধুগণ আল্লাহর নবী কত সুন্দর কথা বলেছে, কত সুন্দর কথা বলেছে যে বিররুল ওয়ালিদাইন। 2 নাম্বার সিস্টেমটা হলো বন্ধুগণ আল্লাহর ইবাদত সাথে সাথে নবীর ইবাদত করা লাগবে বন্ধুগণ, নবীর আনুগত্য করা লাগবে, সাথে সাথে আল্লাহর ইবাদত, আবার পিতা মাতার খেদমত। সুবহানাল্লাহ, কত সুন্দর মিল আল্লাহ তাআলা দিছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম মা বাবার খেদমত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নবী আপনার ইতাআত ছাড়া, নবী আপনার আনুগত্য ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটা বুঝলাম, আমরা দ্রুত গতিতে এগুলা কাজ করা আরম্ভ করব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বলেন কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথাগুলো শুনতেছে আর চোখ দিয়া পানি বাইর হইতাছে। পানি বাইর কারণ হলো ভিন্ন বন্ধুগণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বরে হলো আল্লাহর কাছে ওই কাজটা, ওই আমলটা সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি ভালো, আল্লাহ ওই কাজটাকে পছন্দ বেশি করে। 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নারে তাকবীর। এবার মানুষে মনে করে
জিহাদ শব্দের অর্থ হলো দাও কুঠা দাও লাঠি হাতের মাধ্যমে নিয়ে বন্দুক নিয়ে কাফেরদের সাথে লড়াই করা। বন্ধুগণ, একটা সময়ের মাধ্যমে ছিল যেই সময় নবী দিন প্রচার করার সময় ছিল। বর্তমান সময়ের মাধ্যমে হাতের মাধ্যমে দাও নিয়া লাঠি নিয়া পিস্তল বন্দুক নিয়া জিহাদ করার সময় না। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগে বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ। তাহলে জিহাদটা আমরা কিভাবে করব? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগ তো শেষ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আমাদের সাধারণ মানুষের যুগ থাকবে। আমরা জিহাদটা কেমনে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা দিয়েছেন বন্ধুগণ, যে শেষকালে জিহাদ হইছে ওই জিহাদ মানুষ নিজের নফসের সাথে জিহাদ করা। তার কারণ হলো সে নিজেই জাহান্নামী হয়ে যাইতেছে, মরার পরে কবরের মাধ্যমে আগুনে জ্বলবে, জাহান্নামের মাধ্যমে জ্বলবে। সে নিজের নফসের সাথে জিহাদ করুক। যে চোখটাকে দিয়া আল্লাহ তাআলা বেগানা মহিলা দেখনা হারাম করেছে, ওই চোখের সাথে সে জিহাদ করবে। যে হাত দিয়া মানুষের অন্যায় করা আল্লাহ তাআলা হারাম করেছে, ওইটার সাথে জিহাদ করে হাতকে সে বাঁচাবে। তার মানে হলো ইমানের খাতিরে আগে জিহাদ হইছে কুফফারের সাথে, আর আমাদের জন্য জিহাদ বলেছে নিজের জীবনটাকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ। চোখের সাথে জিহাদ হলো চোখকে বাঁচানো। বন্ধুগণ, হাতের জিহাদ হলো হাত অপরাধ থেকে বাঁচানো। পাওয়ের সাথে জিহাদ করা হলো পাওকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখা। বন্ধুগণ, এইভাবে যদি জিহাদ আমরা নিজের বাস্তব জীবনের মাধ্যমে করি, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই একমাত্র জান্নাতের বন্ধু, জান্নাতের মেহমান। আমি আল্লাহ তাআলা সে যদি গ্যারান্টি দেয় দুনিয়ার মাধ্যমে থাকার পরে, সে যদি গ্যারান্টি দেয় আল্লাহ আমি হাতের সাথে জিহাদ করেছি, পাক্কা আমার হাতে অন্যায় করে না। আমি আমার চোখের সাথে জিহাদ করেছি, আমার চোখ বেগানা মহিলাকে দেখে না। আমি পাওয়ের সাথে জিহাদ করেছি, আমার পাও অন্য খারাপ কাজের মাধ্যমে যায় না। এইভাবে নিজের লাইফটাকে যে গ্যারান্টি দিতে পারে, আল্লাহ তাআলা বলেন আমিও গ্যারান্টি দিলাম তুই জান্নাতি মেহমান হয়ে গেলি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য হয়ে গেছে। আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য হয়ে গেছে। ওয়ালা তুবতিলু আমালাকুম, এই কথাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কিরম গুরুত্বপূর্ণ? একজন যুবক মানুষ কালা, আমি গুরুত্বটা বোঝাইতেছি, কোনো ডায়লগ সালেক না কইরা। একজন মানুষ দেহার মধ্যে খুবই কালা, কালা মানুষরে অনেক মানুষে আছে অপছন্দ করে না গো? করে। কিন্তু আল্লাহ তাআলা সব মানুষরে সুন্দরভাবে বানাইছে। আল্লাহ তাআলা নিজের দলিল দিছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দলা কালা যা আছে সব, পুরা কানা যা আছে সব পেরে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ তাআলা পছন্দ করে, সৌন্দর্য খুবসুরত বিউটিফুল হিসাবে আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ। তে বেড়া হয়েছে চেংরা মানুষ কালা, তে এমন কালার কালা মানে ডেগের যেটা পাতিল্লার যেটা কালা আছে তলে, সেইটা তার কাছে ফেল হয়ে যাবো গা। তখন হে লেখাপড়া করছে, মাশাআল্লাহ চাকরি পাইছে। তখন চাকরি পাইলেও কি হবো, কিন্তু সুন্দর যেটা মহিলা আছে, চেংড়ি সিরেন আছে, এডিয়ে তারে পছন্দ করে না। হ্যাঁ নিজেও মানে খুব শক্তি হয়ে খুঁড়ি গাইরা বইছে যে আমি সুন্দর সিরেন ছাড়া বিয়া করতাম না। একটা গুরুত্ব বুঝাইতাছি। তখন হের কাছে সুন্দর সিরেন বিয়াও বনা, আর হ্যাঁ সুন্দর সিরেন ছাড়া বিয়াও করে না। তখন করা যায় কি? তখন বিশ্বগড়কে দায়িত্ব লইছে। এই বিশ্বগড়কটা দগাওয়ারটা না, গড়করা তো মানে রাইতের একদম দিন বানায় আলা। মাটি যদি তার নামে এক লুচা নাও তাহে তাও দেখাই দিব, এই যে ঘুরায় ঘুরে, এই যে এডি আছে না, এডি জামাইয়ের নামে আছে। বিলকুল হারাম, এডি বহুত বড় গুনাহ, বহুত বড় অন্যায়, বহুত বড় অন্যায়। হাসা কথা কয়া হেরা যা কিছু করুন করুন, আপনার জুরি লেখা আছে। আল্লাহ তাআলা জুরি লেখকেই পাঠাইছে দুনিয়ার মধ্যে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করছে। আপনি কারে বিয়া হইব, কোন হানো বিয়া হইব, কার সাথে হইব, এটা লেখা হয়ে গেছে গা। খালি তারে চেষ্টা করে তালাশ করে বাইর করা বাহিতা হে। তে গড়কে দায়িত্ব নিছে
গড় এক সুন্দরী মেয়েরে গিয়া বুঝাইছে যে সেরা চাকরি করে, ফেস কাটিং হেটা কইছে না যে সেরা চাকরি করে। অন সেরার আফিত্তি হইছে তার নানা আর দাদা দেখিয়া যেটা বিয়া করাইবো হ্যাঁ এটাই করবো, হ্যাঁ দেখতো না। অন হ্যাঁ যদি না দেখে তো সেরি তারা কিবা দেখবো। হে সময় তো আর মোবাইলের যুগ নাডা লাতাইফে হাক্কানি কিতাবের মধ্যে ঘটনাটা লিখছে। তখন বাড়ির সবের কাল লোকে আলাপ করলো সেরি বাড়ির যে জামাই চাকরিয়াল মাশাল্লাহ বহুত ধনী মানুষ, তে জামাইয়ে দেখতো না তার দাদা আর যেটা তার দাদা আর নানা যেটা দেখে বিয়া করা হ্যাঁ সেইটাই করবো। তখন যেহেতু চাকরিয়াল ধনী মানুষ তখন একটু লোভ লাগছে, কইছে আচ্ছা ঠিক আছে যদি সেরা এটা আশা রাখছে তো সেরার আশাটা মুরব্বী হিসেবে পূরণ করার দরকার, তো যাইনি আপনি ঘরে তো দেখা লাগবো না, বাড়ির সম্পত্তি সব কিছু এনারা কইছো নিতে বিয়া ঠিক। শর্টকাটে বিয়া হয়ে গেছে গা। তখন বাসর রাইতাইছে। হে বাসর রাত বুঝুন না গো, বুঝুন না বাসর রাত বুঝুন না? হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর ছবি বুঝবো, বাহি কিছু বোঝার দরকার নাই। যদি কোন যদি মানে মুবাসসালের মধ্যে ফরজ কয়টা আছে, কিন্তু যদি কত বড় কতদিন আগে বাসরাত গেছে কি বাসরাত বুঝুন না, বইরুন কে বাসরাত বুঝুন না, এটি খুব বুঝে ভালো হয়ে আসতেছে মুশকি মুশকি তে বাসরাই তাইছে। তখন আয়াহেরা যখন সামনের ঘুঙ্গট উঠাইছে সিরিয়ে তো জামাইয়ের চেহারা দেখে বেউসে ভরে গেছে গা, কি সর্বনাশ হয়েছে রে। আমি একটা সুন্দরী মেয়ে আর আমারে বিয়া দিছে কাটটাই। তখন বেহুশ হয়ে যখন হুশ আইছে তখন মেয়ের আসেন ধৈর্যশীল যাই হোক মা বাবা দেখে যদি বিয়া দিছে আমার এনেই গড় করণ লাগবো, আচ্ছা চলে ফেরা খাই। কিছুদিন যাইতাছে, যাওয়ার পরে জামাইয়ের একদিন জিগাইলো যে জামাই কষে দিহি আমরার যে বিয়া হইছে বিয়ার পরে জিন্দিগি আমি দেখতাছি আমরা দুইজনের মধ্যে দুইটা গুণ আছে, যেই গুণটি মনে করলে আল্লাহ তাআলা সব দান করে। কই প্রশ্ন করছে শিক্ষিত মেয়ে আছেন, যে দুইটা গুণ যখনই এই গুণের উপরে আমরা আমল করি আল্লাহ তাআলা আমরা আমল নামায় সওয়াব দেয়। কোন দুইটা গুণ কওনে দেখি? জামাই তো ওয়াক্কা লাগে বইরেছে। আচ্ছা দাও আমি কয়ে দেই, তুমি যখন আমারে দেহ দেখে হেরে কি কও একের অন্তর খুললা কইবা। একের কথা অন্তর খুললা কইতাম, বলে হ্যাঁ অন্তর খুললা কই। তোমারে যখন দেখি আমি লগে লগেই আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমি একটা কালা ছাড়া তাও কাল্লা কুলু, এরপরে আল্লাহ তাআলা এত সুন্দর একটা মেয়ে আমার কপালে মিলায় দিছে, এই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন কোন এই যে বউরে দেখে যে শুকরিয়া আদায় করতেছে, হের শুকরিয়া আদায় করার পরে তার আমল নামায় সওয়াব হইতেছে না গো? কারণ শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ, তখন আল্লাহ তাআলা তো সওয়াব দেয় নেকি দেয়। তখন কইতাছে যে তুমি দেহ শুকরিয়া আদায় কইরাও তুমি সওয়াব পাইতাছ, আমিও যেটা ভাবি এটা ভাবি আমি সব কামাই করতেছি। বলে কি? যখন তোমারে দেখি আমি লগে লগে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি একটা কালা আস্তাগফিরুল্লাহ। তখন আমার যদি কোনো গুনাহ হয় তোমারে দেখলে আমি লগে লগে তওবা করার কথা মনে হয়ে যায়। কারণ দুজনের রিশতাটা এত সুন্দর হয়ে মিলছে, হ্যাঁ হেরে দেখলে সব কামাই করে, হ্যাঁ হেরে দেখলে সব কামাই করে। এইভাবে আমরা যে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত বন্দিগি আমরা করি, যেমন শবে বরাত, সপ্তাহে একদিন জুম্মা, নামাজ না পড়লেও জুম্মার নামাজ পড়ে, কিন্তু 30টা রোজা সবেই যে রোজার মাস আইতাছে সামনে সবেই রাহে, রোজা রাহে না গো, রোজা রাহে মাঝে মাঝে শবে বরাত শবে কত তো কথাই নাই, খুব সারা রাত ইবাদত বন্দিগি হ। এরপরে আল্লাহ তাআলা কইতে তোরা ছোটো খাটু খাটামোটা যা ইবাদত বন্দিগি করছস আল্লাহ তাআলা কই ওয়ালা তুবতিলু আমালাকুম, এইগুলা আমল গুরুত্বপূর্ণ, তোরা দেখিস গুনাহ কামাই করে এইটারে নষ্ট করিস না। কোন সুবহানাল্লাহ। কারণ আমরা বুঝি না তাই আমরা 5 ওয়াক্ত নামাজি হইবার পারি না, আমরা বুঝি না গতিকেই আমরা এখনো আল্লাহওয়ালা হইবার পারি না, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আমরা হয় না, আমরা বুঝি না গতিকেই হয় না। আল্লাহ তাআলা কইছে যে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতো না। আইব গো নবী আইব, আরো কেউ যদি কয় নবী আইব, কইব তো এটা সন্দেহ করো, এর মধ্যে গুনাহ আছে। যে সন্দেহ করে যে আমার তো মনে হয় এমন যদিও কয় কাফের হয়ে যাইব গা। কিয়ামত পর্যন্ত নবী আর আইতো না, কিন্তু ওলির দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে, আল্লাহর সাথে ভালোবাসা করার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। বন্ধুগণ কিভাবে
আল্লাহর সাথে ভালোবাসা হইব, কিভাবে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা হইব, বড় বড় বুজুর্গ মানুষ যারা আছে তাদের জীবন পড়ুন লাগবো। যেমন আমাদের উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি খায়রুল ইসলাম নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ তাআলা উনার কবরকে নূরকে ভর দেয়, আল্লাহ তাআলা যাতে উনার কবরকে নূরের দ্বারা নূরান্বিত করে দেয়, আমরা বলি আমিন। তো উনার জিন্দেগি যদি আমরা পড়ি কিভাবে আল্লাহওয়ালা হইছে, নামাজ ছাড়া হইছে গো, দাড়ি ছাড়া হইছে, সুন্নতের উপর আমল ছাড়া হইছে, হারাম খায়া হইছে, হারাম খায়া হইছে গো, হালাল রাস্তা দিয়া হইছে। তো যেইগুলো বুজুর্গ মানুষের কিতাব যদি আমরা জীবনী যদি পড়ি তাহলে আমরা না বুজুর্গ আল্লাহওয়ালা ওইবার একটা রাস্তা আমরা পায়াম খুলবাম। ধরুন গিয়া আগেকার দেখতাম যে বড় বড় ক্ষেত হইতো পথার, চারোকানিটা ধরুন গিয়া সরু ক্ষেত, তার মাঝখান দিয়ে সিফা একটা রাস্তা, একটু কেল পাইছুন কিন্তু আগানিগার ছায়া দেখেন যে কোনো হান দেওয়ার কোনো রাস্তা নাই, সব ব্লক হয়ে রয়েছে। যখন এইটা ভাববে যদি আমরা এই সিফা রাস্তাটা যাওয়া বন্ধ দিন তাহলে আপনার কারণে এই শেষ পর্যন্ত রাস্তা খুলবো গো, খুলতো না। কারণ জান লাগবো এই রাস্তা যাইতে যাইতে সিফা রাস্তা বারে বারে আপনার মঞ্জিল তক পৌঁছাইব। তে বুজুর্গ মানুষ কিভাবে আল্লাহওয়ালা হইল, আমরা যদি রাস্তা ধরি তাহলে আমরা বুঝবাম যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসাটা ওনার কিভাবে হয়ে গেল। আমি একটা জীবনী শোনাই, একজন আমাদের মুরব্বী ছিলেন হযরতুল আল্লাম হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছে। উনি কিভাবে আল্লাহওয়ালা হইল, খাদিমুল কোরআন ছিলেন হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ। একটি শব্দের উপরে আমল করেছে। কয়টি শব্দ গো? একটি শব্দ। শব্দটা কয়াম না কইলে পাইবেন কই? একটা শব্দের উপরে উনি আমল কইরা উনার জিন্দিগি কত কত সুন্দর জিন্দিগি হয়ে গেছে গা। সারা বিশ্বের মধ্যে পরিচয় যে খাদিমুল কোরআন হযরত মৌলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ, যে সারা বিশ্বের মাধ্যমে আল্লাহ সবাইকে তার পরিচয় করাইয়া দিছে। আর উনার কথা শুনলেই, উনার জীবনী পড়লেই মানুষে অহরহর করে কান্দা ওঠে। উনি একটা কথার উপরে আমল করেছে। কোন কথাটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। এহেনি শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে কি বলেছে, একটু কথার উপরে আমল কইরা যদি হযরত গোলাম ওয়াস্তানবী সাহেব আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে তাহলে তার জীবনটা যদি আমাদের জীবনের সাথে একটু মিলায় নেই, আমরা যদি একটু মেহনত করি যে কেমনে গোলাম মোহাম্মদ ওয়াস্তানবী আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেল, আমরাও যদি আমল করি, ইলিমে আমল যদি আমরা করি, ওলির দরজা খোলা আছে। বন্ধুগণ বলেন তো দেখি, আল্লাহর সাথে আমাদের ভালোবাসা হবে কি হবে না? হইতো না গো? নিশ্চয় হবে বন্ধুগণ। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। তার মানে হলো সমস্ত গুনাহের শিফা, মূল গোড়াগড়ি যাই বলেন, সমস্ত গুনাহের জড় হলো বন্ধুগণ দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বতে পইরা সব কিছু গুনাহ, অন্যায় অপরাধ মানুষ দুনিয়ার জমিনের মাধ্যমে করে বন্ধুগণ। তাহলে বোঝা গেল, যদি আমরাও যদি আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহর আশিক বান্দা যদি আমরা হইতে চাই, আল্লাহর সাথে ভালোবাসা যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের অন্তর থেকে দুনিয়ার মহাব্বতটা ফালাইয়া দিতে হবে। নবীর অন্তরের মাধ্যমে দুনিয়ার মহাব্বত ছিল না বন্ধুগণ। কেমনে মহাব্বত ছিল না বন্ধুগণ? শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দারা শুনো, দুনিয়ার মহাব্বত যদি একটা মশার পাখার সমতুল্য হইতো। কিসের পাখার সমতুল্য? একটা মশার পাখার সমতুল্য যদি হইতো দুনিয়ার দাম, তাহলে দুনিয়ার মাধ্যমে যারা অপরাধ করে, আমি আল্লাহকে মানে না, আমার নবীকে যারা বিশ্বাস করে না, মানে না, কাফের বেঈমান, আমি তাদেরকে এক ফোঁটা পানিও দিতাম না যে এক ফোঁটা পানি খায়া তারা নিজের পিপাসাকে বিবরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার দুনিয়ার কোনো দাম নাই। একটি কিতাবওয়ালা বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা তার কিতাবের মাধ্যমে লেখছে
দুনিয়ার মাধ্যমে এমন কোনো বিজ্ঞানিক এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। দুনিয়াটা যদি 70,000 বার বিক্রি করা হয় কত টাকা দাম হবে? ক্যালকুলেটর কম্পিউটার সব ফেল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া 70,000 বার বিক্রি করলে যত দাম হবে, একজন আল্লাহওয়ালা মুমিন বান্দার দাম আল্লাহর কাছে এর চেয়েও আরো 70,000 গুণ বেশি। সুবহানাল্লাহ। তবে একটা কথা, অন্তর থেকে দিলে থেকে দুনিয়ার মোহাব্বতকে সরাইতে হবে বন্ধুগণ। হযরত মাওলানা গোলাম মোহাম্মদ আল ওয়াস্তানবী রাহিমাহুল্লাহ বন্ধুগণ কিভাবে দুনিয়ার মোহাব্বতকে লাথি দিয়েছে, দুনিয়ার সব কিছু বন্ধুগণ পায়ের তলার মাধ্যমে রাইখা দিয়েছে। এর মাধ্যমে কিছু মশলা আছে বন্ধুগণ। একদিন আমাদেরকে বুঝাইছিল, হে আমার বাবারা শুনো, এ আমার আদরের সন্তান, আসরের নামাজ পর উনি বলছিলেন, হে আমার আদরের সন্তান ছাত্র ভাইয়েরা শুনো, দুনিয়া তো অনেক দামি তোমরা মনে করো, এবার বলো তো দেখি এই যে দামি পেট্রোল গুলা আল্লাহ তাআলা কোথা থেকে বের করেছে? পেট্রোল করতে পারি গো, জমিন থেকে পেট্রোলের উৎপাদন হয়েছে বন্ধুগণ। জমিনের নিচ থেকে পেট্রোল বাহির হয়, ডিজেল জমিনের নিচ থেকে বাহির হয়, স্বর্ণ রূপা হীরা মুক্তা যা কিছু আছে বন্ধুগণ সব কিছু এই জমিনের তল থেকে উৎপাদন হয়, আল্লাহ তাআলা বের করে। এবার আপনারা নিজের চিন্তা দ্বারা দিয়া বলেন, যেই জমিনের নিচ থেকে স্বর্ণ বাহির হয়, যেই জমিনের নিচ থেকে তেলের খনি বাহির হয়, পেট্রোলের খনি বাহির হয়, যেই জমিনের নিচ থেকে হীরা মুক্তা বাহির হয়, এই জমিনটা আল্লাহ তাআলা কোন জায়গার মাধ্যমে রাখছে একটু বলেন? কই রাখছে গো? এই যে বইয়ে রাখছো, বইয়ে রয়েছেন ফুটকির তলে, ফাওয়ের তলে, এছাড়া আর কোনো আছে কি? কত হাল মাল সব কিছু চলতেছে। আল্লাহ তাআলা জমিনটা বান্দার পায়ের তলে রাখছে, বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝাইছে বান্দা তোর পায়ের সমতুল্য জমিনের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আল্লাহর কথা কত সুন্দর, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আমরা বায়ে বায়ে মারামারি করি কের মহব্বতে? দুনিয়ার মহব্বতে না গো। বায়ে বায়ে ঝগড়া দুনিয়ার মহব্বতে, বউ শাশুড়ির ঝগড়া দুনিয়ার মহব্বতে। বন্ধুগণ দুনিয়ার মাধ্যমে যা কিছু দেখেন ফিতনা, সব কিছু দুনিয়ার মহব্বতে। সাধারণ মানুষের ঘরের উপরে বুলডোজার সরকার চলায় কিসের মহব্বতে? দুনিয়ার মহব্বতে। তার দুনিয়া লাগে, আখিরাত তো জালিম কিছুই বুঝে না, নাফরমান আখিরাতের বুঝে তো কিছুই বোঝে না। কারণ হলো বেঈমান, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন যারা নাফরমান কাফের তাদের জন্য দুনিয়াটা আমি আল্লাহ তাআলা জান্নাত বানায়া দিছি। আরাম করো, কি লাগাত আরাম করবা করো। কত মানুষের ঘর তুমি বাংবার পাও, তোমার কি শক্তি আছে? বাঙ্গো। ফেরাউনও একদিন করছিন না গো। নমরুদ আসিন, মুসা আলাইহিস সালামের পিছে লাগছেন ফেরাউন, লাস্টে কই মরছে? ফুটকা মাছের মতন পেট ফুললা পানির মধ্যে সুবাই আল্লাহ মারছে। কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা নাজাত দিছে। বন্ধুগণ সব কিছু দুনিয়ার মহব্বতে। যেই বুজুর্গর কথাটা আমি বলতেছিলাম বন্ধুগণ, ওই মাদ্রাসার মাধ্যমে কমপক্ষে 20,000 ছাত্র লেখাপড়া করে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই সময় আমি ছিলাম শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচ বন্ধুগণ। সকালে একবার খাওয়াবে ভাত, বিকালে একবার খাওয়াবে রুটি, ফজরের নামাজের পরে একবার খাওয়ায় চা, একটা বিস্কিট। এই খাদ্য বন্ধুগণ জোগাইতে গিয়া প্রত্যেক দিন 12 ঘন্টা, প্রত্যেক দিনে 12 লক্ষ টাকা খরচ করে। শুধু খাওয়া, এ খাওয়া বানানোর মানুষ আছে না, কামলা খরচ। আবার স্কুলের মাস্টার আছে, 1 লাখ 2 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত দরমহা আছে। তে তার সব কিছু খরচ মিলে তাহলে আরো কিরম হইব? যেই মানুষটা দুনিয়াকে লাথি দিয়েছে বন্ধুগণ, আল্লাহ তাআলা এদেরকেই দিয়া দিনের কাম করায়। আজকে যদি বলতো বন্ধুগণ সাধারণ মানুষ, বন্ধুগণ এই কচুয়া একটা জায়গা সবাই জানেন, কচুয়ার একজন মানুষ গিয়েছিল। ওই সময় আমি ওই জায়গার মাধ্যমে ছিলাম। জায়গার মাধ্যমে গিয়া হুজুরের সাথে দেখা করে বলতেছে, হুজুর আমরা কচুয়া গরিব এলাকা জায়গা, আমরা সরকারি মাটির মাধ্যমে বসবাস করি গো হুজুর। হুজুর আমাদের এইখানে মাদ্রাসা তেমন নাই, মসজিদ তো বেশি নাই, নামাজি মানুষ কম, নামাজ পড়তে পারে না। কচুয়ার একজন সাধারণ মানুষ গিয়েছিল, হুজুর মাদ্রাসা তেমন নাই, আমাদের ওই জায়গার মাধ্যমে একটা মাদ্রাসা দেন। হুজুর বিরাট দয়ালু, আপনি যেটা দরখাস্ত দিবেন কে লিখে দিছুন, কি কথাহানি প্রয়োজন আছে এটাও জিগাইতো না।
ডাইরেক্ট লগে লগে সাইন করে দিব যে হেলার কথা হয়েছে যে এই মানুষটা যে দরখাস্ত দিচ্ছে হ্যাঁ মিছা কথা কইছে না, মানে সবেরই বিশ্বাস করে। একদিন বলে এরম হয়েছে ছাত্রকালে বলে জুম্মার নামাজের দিন শুক্রবারে মসজিদের সামনে হেলে যে সবেরই বিশ্বাস করে, তখন এক ছাত্র বলে কইছে যে এই যে নদী ভাঙ্গা পানি আইতেছে হেলা স্যান্ডেল ফালাই বলে দৌড় দিয়েছে খরান্না দিন, মানে হেলা এটাও বিশ্বাস করছে হ্যাঁ এটা মিছা কথা কইছে না, নিশ্চয়ই পানি আইতেছে। তো এরম মানে সাদা সিধা মানুষ আছিল, কিন্তু আল্লাহ তাআলা দিন কত বড় মানুষ বানাইছে তারা, যদিও সাদা সিধা। হুজুর আমার কচুয়া একটা মাদ্রাসা খোলেন, হুজুর বলল যাও 1 লক্ষ টাকা নিয়ে যাও। 1 লক্ষ টাকা দিয়া বলছে তুমি মাদ্রাসার কাম আরম্ভ করো, তুমি ফাউন্ডেশনের কাম আরম্ভ করো, তলার কাম আরম্ভ করো। কত টাকা লাগে শুধু একটা ফোন করবা, আমি সাথে সাথে তোমার অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায় দিব। বন্ধুগণ, ওই মানুষটা মাদ্রাসার ছলে বলে 1 লক্ষ টাকা নিয়া এই যে আইছে আজ পর্যন্ত মহারাষ্ট্র যায় না। কি সর্বনাশ করছে, এখনো ফুলের বাগান হয়ে যেত। কত হাজার হাজার ছাত্র লেখাপড়া করতো, এটি চান্দা ট্যাক্টর এডিরে সব কিছু নষ্ট করে। রোজার মধ্যে হকিকাতান চান্দা যদি 5 জন করে দেখবেন যে আরও 102 জন করতেছে ডুপ্লিকেট হিসাবে, আর এই নষ্ট করছে ইসলামটারে। আমরাতে এই মাদ্রাসাগুলো মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে চলতো, মানুষের প্রতারণা করে হাইরা সব কিছু গলায় ফলায় নেয়। আল্লাহ সবের বোঝার তৌফিক দান করো। হযরত গোলাম মোহাম্মদ আল ওয়াসফানবী বন্ধুগণ একটা হাদিসের মাধ্যমে আমল করে আল্লাহ তাআলা তাকে আমলওয়ালা বানাইছে। আমি আপনি যদি তালাশ করি দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছে তার থেকে কিছু কিছু গুণ যদি তার ভিতরে আল্লাহ তাআলা রাখছে, মাছির মাধ্যমে আল্লাহ তাআলা গুণ রাখছে, মশার মধ্যে গুণ আছে বন্ধুগণ। মাছি মশা এবং দুনিয়ার মাধ্যমে আমরা যা কিছু বাস্তব জীবনে দেখতেছি, বিলাই কুত্তা জানোয়ারগুলো সবগুলোর ভিতরে আল্লাহ তাআলা গুণ রাখছে। মানুষ হইয়া যদি একটা সাধারণ জানোয়ারের গুণ যদি তার জীবনের মাধ্যমে আনতে পারে বন্ধুগণ, তার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন না যার বাড়ির মাধ্যমে পালা কুকুর আছে, দেখবেন তাকে কাম কি শুধুমাত্র একটু ডাক দেয়, বাসি ভাতগুলা দেয় খাওয়ার জন্যে। ভাত খায়া যেগুলা বেশি হয় বেশি অংশগুলাই দেয় তাকে খাওয়ার জন্যে। এরপরেও দেখবার বাড়ির মালিক যদি বাড়ির থেকে কোনো জায়গায় বেড়াইতে যায়, সারা রাত জায়গা সারা রাত ফজাক একটা কুত্তা তার বাড়ি পাহারা দেয়। যেরকম কথা ঠিক কিনা? 2-3 দিন পার হয়ে যাওয়ার পর দেখেন যখন বাড়ির মাধ্যমে ফিরে আসে, কোনো জায়গার মাধ্যমে যদি আরাম করার যদি বসে শুয়ে রয়েছে, মালিক আসার সাথে সাথে দেখবেন দৌড় দিয়া মালিকের সামনে আইসা হাজির হয়ে যায়। এই যে কুত্তার ভিতরে একটা গুণ আছে বন্ধুগণ, মালিকের ওয়াফাদার, যারটা খাইছে তার কোনোদিন অন্যায় করবে না, তার ক্ষতি করবে না। বন্ধুগণ, আমরাও যদি এই গুণটা নিতে পারি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যে আল্লাহ জমিন থেকে খাওয়াইতেছে, একটা দান গাড়ি আল্লাহ তাআলা আরো 700 গুণ বাড়ায় দেয়। এই যে একটা গাড়ি যদি আল্লাহ কইতো তুই একটা গাড়ছস, আমানত হিসাবে তোর আমি একটাই দিলাম, 1 বিঘা ডুলি বললো গো, ডুলি বইতো কয় হাজার টাকা কিলো যে চাউল থাকতো হিসাব আছিল। কিন্তু আল্লাহ তাআলা কত দেহন মানুষের কত আদর কইরা যত্ন কইরা ফালে, আল্লাহ কত তুই একটা দিছস, আমি আল্লাহ তাআলা একটার লগে আরো 70টা বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। এই তো বেশি বেশি দিছে, দেখবেন ডুলি ভরছে। এই যে সিজনে দান হয়েছে, দান ডুলি ভরছে, দেখবেন মাঝে মাঝে বাঙ্গায় আর খায় আর গান গায়, সাদের লাউ বানাইলে মোরে বইরে কিনা অভাব নাই, আমার অভাব নাই, ডুলি ভরা দান। আরে অভাব যে নাই, ডুলি ভরা দান দিছে কেলা, এটা চিন্তা করছস তুই? তোরে দিল কেলা? শুকরিয়া আদায় করুন লাগে কার? আর কাড্ডা সাদের লাউ বানাইলে মোরে বইরাগি গান গায় এক ঘুরে, চিন্তা নাই। চা একটা লইছি হোটেলের মধ্যে গে হাইরা, এটাই খাইবো আধা ঘন্টায়, খায়া হেরা খুব গপ্প কাম সাম নাই, কি করবো, ডুলি ভরা দান আর কাম নাই, তো গুনা কামানের একটা রাস্তা হইছে তার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। বন্ধুগণ, জমিনের মাধ্যমে উৎপাদন আল্লাহ তাআলা খুব বেশি পরিমাণে যদি দেয়, ওই বান্দার উচিত যে আল্লাহ তাআলা বেশি দিছে, আল্লাহটা খায়া আল্লাহ তাআলার বেশি বেশি করে গুণ গাইব। সুবহানাল্লাহ। যে মানুষটার ভিতরে গুণটা আছে, মালিক আমাকে দিয়েছে, মালিক আমাকে সুস্থ রাখছে, মালিক আমাকে কত ভালো রাখছে, যত ভালো বেশি তত বেশি বেশি করে আল্লাহর গোলামি করব। বন্ধুগণ,
আমার শাশুড়ি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাস্তব একটু ঘটনাও নাই। দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমার সাথে একদিন বলতেছেন, খুব শুদ্ধ তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করবার জানতো বহুত। আমি শুনছি যে কোরআন খুব শুদ্ধ তিলাওয়াত করতো, সবসময় বইয়া কোরআন তিলাওয়াত করছেই। আর ওই মানুষটা যদি কোনো বাচ্চা ফোলা ফান্ডে যদি সূরা ইয়াসিন টাসিন ফইরা ফু দিছে, কামেও লাগছে মাশাআল্লাহ। সবসময় মানে আল্লাহর মানে আনুগত্য করছে, সবসময় কোরআন খুব শুদ্ধ তেলাওয়াত করতো। উনি আমার লোকে কইল যে আমি আল্লাহ যদি আমার, ওনার বেমার বহুত আছিল, মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, অনেক বেমার আছিল। কয় আমি যদি জামাই একটু সময় পাই, ধরুন 5 মিনিট আমি সময়, আমার শরীরটা বালা দিছে, এ আল্লাহ যে 5 মিনিট বালা দিছে, আমি লগে লগে ওযু করে নামাজও খাড়াই করি, কারণ আল্লাহ বালা দিছে, আল্লাহর গুণ গায় আমি। তে হুঁশিয়ার দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি, ওই মানুষটা, যেই মানুষটা এটা বুঝে যে আল্লাহ তাআলা আমার সুখ শান্তি দিছে, বিপদ দিবার ভাইতো, যে 1 বিঘা মাটির মধ্যে 20 মণ পাইছি, আল্লাহ তাআলা সুসা দিয়া 5 কিলো দিবার ভাইল হইলে, সারাদি জানলে 5 কিলো বারোই তো আল্লাহ তাআলা এটাও করা ভাইল হইলে, আল্লাহ কিন্তু করে নাই। তে এটা যারা বুঝে যে আল্লাহ বেশি দিছে, আল্লাহর শুকরিয়া বেশি আদায় করবাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করে। সুবহানাল্লাহ। কয় বদরের দিন আজমলের এত ধন সম্পত্তি কিবা হইল দেখুন গা, সারা রাত সেজদাত গিয়া মানুষটা কান্দে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্দে। দেখবেন বড় বড় মিটিংয়ের মধ্যে যদি জানতো হুজুর আমার এই বিপদ, একটাই কইব তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিব। মানুষটা বলে দোয়া করে, আল্লাহ আমার ধন সম্পদ বহুত বেশি হয়ে গেছে, আল্লাহ কমায়া দাও, আল্লাহ আরও দিতেছে তারে, কারণ এরে দিয়া গরিব সাধারণ মানুষের ফায়দা হইতেছে, মানুষের সহায় হইতেছে। কিন্তু অনেক মানুষে আছে তার বদনাম করে, আল্লাহর ওলির আর বদনাম করুন না। যে আপনি কার সুনাম গাইতেছুন, যার বদনাম গাইতেছুন, নিশ্চয় একজনের সুনাম গায়ে তো বদনাম গাই না, যার সুনাম গাইতেছুন হ্যাঁ তো মুসলমানই না। আর যার বদনাম কইতাছুন হ্যাঁ তাহাজ্জুদের মধ্যে পইরা সেজদাত গিয়ে আল্লাহর ডাহে আর কান্দে। গতিকে আল্লাহ তাআলা আমরা সবাই রে এই ওলি আল্লাহর বদনাম থেকে হিফাজত করুন, বলুন আমিন। বন্ধুগণ, বলতেছিলাম কোনো একটা মাখলুকের চরিত্র যদি আমাদের জিন্দেগির চরিত্রর সাথে মিলাইতে যায়, তাহলে একটা গুণের মাধ্যমে যদি আমল করতে পারি বন্ধুগণ, তাহলে একটা গুণই জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মশা একটা সাধারণ জিনিস বন্ধুগণ, সাধারণ না গো, সাধারণ একটা মশা, তার ভিতরে আল্লাহ তাআলা কত সাহস শক্তি দিয়েছে বন্ধুগণ। দেখবেন শুধু একটা মশা সব মানুষরে গিয়া কামড়াইতেছে। পুলিশ দেখে মানুষ দৌড়ায়, কিন্তু পুলিশরে গিয়া মশা কামড়ায়, আছে না? পুলিশরে কি মশা ছাইরা দেয়? হাতি, কেউ যদি শুনে যে পাগলা হাতি আইছে, মানুষ একটা থাকবো না, সব আমরাও ফালাইয়া হয়ে যাইব গা, যে হুজুর কাছে পাড়া খায়া মরু কেন, বক বক বেশি করে, আমরাও থয়াও যাইব গা। তো এই আতি, যে আতি দিকে মানুষ পাগলের মতন দৌড় দিছে ডরায়া, মশার দুই কথা নি সাবাস, এই আতিরে গিয়াও কামড়াইতেছে। আরে শেয়ার ফিটটাই বন্দুক, মানুষের অপরাধ দেখলেই গুলি ছাইরা দেয়, বন্দুক দেহার পরেও গিয়া তারেও কামড়াইতেছে। আসলে কামড়াই লাগো, গরিব থেকে ধনী পর্যন্ত, পুলিশ থেকে একটা উপর মহল যত শক্তিশালী পাওয়ারের মধ্যে আছে সবেরই কামড়া। এই যে আমরা আসামের মহামান্য সাহাব মানুষের ঘরবাড়ি ভাঙতেছে, মশা তার বাড়া যাওয়া সারে, মশার দিয়ে আল্লাহ একটা নমরুদ এত পাওয়ারফুল মানুষ আছিল। কোন নমরুদ? এত পাওয়ারফুল মানুষ, তারপরে আল্লাহ তাআলা তার সাইজ করবার লাগিয়া এ বম দেয়া ফাটাইছে না, এই একটা মশা, ল্যাংরা মশা দিয়ে তারে সাইজ করে ফাটাইছে। এরম অবস্থা সর্বশেষে হইছে, হ্যাঁ কাগজের মধ্যে লেখা দিছে, আমনে যদি মানুষের বাচ্চা হয়ে থাকুন তাহলে জুতা দিয়া 2টা বারে আমার দেওয়াই লাগবো। লাস্টে এবার লেখ কেউ জুতার পিঠটা খায় মরছে নমরুদ। আল্লাহ তাআলা আছে একজন, এখন আল্লাহ তাআলা যে আছে একজন, আল্লাহ যে আমরা সহায় করব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহ তাআলা যে সাহায্য করব, সাহায্য সাউন্ড লাগতো না গো, না কানলে বলে শিশু বাচ্চারে মা দুধ দেয় না, তো আর আমি ডুলি ভরা ধান খায় যে ঘুরতাছি, সাউন্ড লাগবো তো আল্লাহর কাছে। আল মুসলিমা ফুল মুসলিম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের আপন ভাই। এবার মনে করেন নগাঁও ডিস্ট্রিক্টের মাধ্যমে যদি কোনো একজন মুসলমান শান্তিতে বসা
আর যদি অপর অন্য ডিস্ট্রিক্টের মাধ্যমে যদি একজন মুসলমানের উপরে অত্যাচার হইতাছে, ওই মানুষটা শান্তি থাকার পরে একটু যদি মনে না করে, আহারে অন্য ডিস্ট্রিক্টের মাধ্যমে আমার ভাইয়ের উপরে অত্যাচার চলতেছে, আমি আরামে বসা কমপক্ষে না পারি, পাওয়ার আমার হাতের মাধ্যমে নাই, কমপক্ষে তো আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ আমি ওই জায়গার মাধ্যমে যাওয়ার ক্ষমতা আমার নাই, আল্লাহ মুখ দিয়া যদি কোনো কথা বলি পরের দিন পুলিশ দিয়া পাঠাইবো আল্লাহ সালের ভাত খাওয়ার কারণে, আল্লাহ এতটুক সাহস আমার কারণে নাই, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত দিলাম, সব পাওয়ারের পাওয়ার তুমি আল্লাহ পাওয়ারফুল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমার ভাইয়ের উপরে অত্যাচার চলতেছে, একটু সাহায্য করো বন্ধুগণ, এতটুকু যদি না করতে পারি, আল্লাহর নবী বলেন লাইসা মিন্না, কিয়ামতের দিন তুই আমার উম্মত হিসাবে দাবি দিতে পারবি না। কেমন আছেন? আমরা মোবাইলে খবর দেখে দেখে যে আসি যে খুব ভালো হয়েছে, এখন গড় বাংতাছে, যার বাংতাছে তার কাছে গিয়া দেখুন কি অনুভব হইতাছে। তাহলে মশার থেকে আমরা একটা চরিত্র নিবার চেষ্টা করব, মশার চরিত্রটা আমরা নিবার চেষ্টা করব, যে মশার যেই সাহস, আমরা ওই সাহস নিয়ে আমরা গোতাগুতি করবার যাওয়ার সাহস না, আমাদের কোন সাহসটা নিতে হবে বন্ধুগণ? মশাকে আল্লাহ পাক যতটুকু সাহস দিয়েছে, মশার অন্তরের মাধ্যমে ভয় নাই, ভয় পায় না বন্ধুগণ। এমন ঈমান আমাদের বানাইতে হবে, হক কথা বলতে গিয়া যাতে আমরা ভয় না পাই। কেলা কি আছে, হক যেটা এইটাই কইব, তুমি মানো আর না মানো, না মানলে তুমি যাইবা জাহান্নামে, আমার আমার বলাই লাগবো। এই সাহসটা যদি আমরা নিজের জীবনের মাধ্যমে নিবার পাই, আমার মনে হয় একটা সাহস, একটা মশার চরিত্রই যদি আমরা জীবনের মধ্যে আনবার পারি, সমাজের মধ্যে দুর্নীতি আর ফিতনা থাকতো না, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। কারণ আমার সাহস আছে, হক কথা আমি সব জায়গার মাধ্যমে বলতে শিখেছি বন্ধুগণ। অপরাধ সমাজের মাধ্যমে কোনো করি সহ্য হবে না বন্ধুগণ। দেখবেন একজন মানুষ গুনাহ করে, যেই গুনাহকে আল্লাহ তাআলা বহুত বড় অপরাধ বলেছে, যেমন একটা বড় গুনাহ বন্ধুগণ সুদ খাওয়া। সুদ আছে না সমাজ? সুদ খাওয়া কিরম হারাম, আল্লাহ তাআলা বলেছে সুদ খাওয়া একজন মানুষে যদি জানে না, হেদায়া শরীফের মধ্যে আছে, একজন মানুষের জানে না যদি এক টেহা সুদ খায়, কয় টেহা গো? এক টেহা। আর এটা যদি জানে, বহুত মানুষ কিন্তু আছে এভাবে খা, যে ওখান তো কোনো বিজনেস টিজনেস নাই, বেচা কিনাও নাই, দোকানদারির মধ্যে খেতেও ফসিল টসিল দাম নাই, কমে গেছে গা, তো এইটাই এটার মধ্যে নামি, যেটা গাড়ি নাই, যে জানি যে সুদ খাওয়া হারাম, এরপরেও আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রাখছে, আছে না এরকম ভাবে কিন্তু মানুষে। আমি কিন্তু সব যেটি চলে এডি কই, এরকম বহুত মানুষে ভাবে যে কিছুদিন খাই, আল্লাহ দিলে পরে ইনশাল্লাহ তওবা করে এলাম। এই যে খাইছে, যে এটা কি করে খাইছে? জান্না খাইছে। এই যে জান্না যে গুনাহ কামাই করছে, ওয়াজানা হিসাবে যেটা গুনাহ হারাম, এটা তো জান্না করা ডবল গুনাহ, তখন হে কি হয়ে গেছে গা বন্ধুগণ। হেদায়া শরীফের মধ্যে লেখা, কোনো মানুষে যদি এক টেহা জান্না সুদ খায়, হে যখন তার নিজের মার লগে 70 বার জিনা করছে। একটু নেন গিন্নার পাতিলাত করে একটু চিন্তা করুন, ব্রেনটের মধ্যে লাগান, কোনো মানুষ আজকে সাবাস করব নিজের মাল লগে জিনা করা, সাবাসকে রইব? যদি ওয়া যায়, এই যে চাচার বউরে চাষিরে বাসটা লয়ে জায়গাতে এই সমাজে ছাড়ে না, বাস চাষিরে লয়ে গেছ গা, চাষি মার সমতুল্য। দেখবেন গ্রামের মধ্যে বহুত বড় বিচার অনুষ্ঠিত হয়ে গেছে গা, তার বহুত বড় বিচার হওয়া লাগবো, বড় অপরাধ করছে। কি অপরাধ? বাইশটা হয়ে চাষিরে পলায় লয়ে গেছে গা। কিন্তু এই যে 22টা যে চাষিরে লয়ে গেছে গা, এই চাষায় যদি চাষিরে তালাক দিয়া দেয়, চাষি অপর হয়ে যাবো গা, বাচ্চার কারণে হালাল হয়ে যাইব গা, বিবাহ করা তার জন্য কি হয়ে যাইব? হালাল হয়ে যাইব, যদি দেহাত মধ্যে খারাপ দেয়া যায় সমাজের মধ্যে। কিন্তু এই চাষির অপরাধটা মানুষে সহ্য করে না, যে একজন চাষিরে 22টা লয়ে গেছে গা, আর এই অপরাধটা মানুষে পেট বইরা মুখ বইরা সহ্য করতেছে, যে এক টেহা জান্না সুদ খাইলে 70 বার নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমল নামায় আইতাছে। আল্লাহ চিন্তা করুন, এই অপরাধটা মানুষে মান্না নিতেছে। তাহলে হক আছে সমাজ? আছে গো হক কথা? নাই।
আরেকটা কথা বলি বন্ধুগণ, দেখবেন বহুত সমাজের মধ্যে বহুত মানুষ আছে পাল্লা দেয়। কেমন পাল্লা দেয়? যে সংবিধান বানাইছে, যে ধরুন এনে একটা কবরস্থান আছে, এটা দেয় বুঝায় যে সংবিধান বানানো হয়েছে যে যেই মানুষটা অপরাধ করছে, জিনার কাজের মধ্যে লিপ্ত আছিল, সুদখোর আছিল, মদখোর আছিল, ঘুষখোর আছিল, জিনাখোর আছিল, নাফরমানি কাম করছে, নামাজ পড়ছে না, মানে আল্লাহর হক আদায় করছে না, আল্লাহর গোলামি কোনো সাইড দিয়েই করছে না, সব মানুষে জানে। জানার পরে সংবিধান বানাইছে, যেহেতু আমরা মুসলমান, এমন একটা জঘন্য ডাকসুর নিজের জীবনরে নষ্ট করতেছে, ডাক্স নিশা আল্লাহ হারাম করছে, মদখুর নিশা আল্লাহ হারাম করছে, ডাক্সকুর মদখুর যাই কন্যাকে, এরা যদি মরে আমরা এই কবরস্থানের মধ্যে দাফন করা হইতো না। এটা একটা সংবিধান বানাইছে, তখন সংবিধান বানাইছে, এটার মধ্যে কুমুরিত মানুষ আছে না গো, যাই পাঁচজন আছে বন্ধুগণ। সমাজের মাধ্যমে মুখিয়া মানুষ, লিডার, এখন লিডারের 22টা ডাক্স খায়, খাইতে খাইতে মরছে, তখন দেখবেন সংবিধান আল্লাহ গেছে গা। হ্যাঁ, মাটি আমরা এনে কিনা লইছি না, এটা মরছে, হ্যাঁ কি পয়সা দেওয়া নাই না, হ্যাঁ হুটবার পাইতো না, হ্যাঁ পয়সাটা গেলে গেল সেই সময় দেখুন এই যে মাছটা উল্লে গেছে গা। এটা তো এরম মানুষ আছে না গো, আল্লাহ কেউ আসতে এইগুলা বাদ দিয়া মানুষ কোন দিন মারা যায় কেউ কইবার ফানা। কত মানুষ দুনিয়ার মধ্যে গেল গা, ফিরে আর আইলো না। আমরাও একদিন যাইতাম না, আমরা যদি বস্তুটি ঠিক করে না হয়ে যায়, তাহলে এই যে আমনে ইবাদত কইরা আল্লাহরে রাজি খুশি কইরা আমনে মরসুন আনের যে জায়গা দাফন করছে, দেখবেন আমনের সংবিধান শরীয়ত ঠিক না রাখার কারণে আমনে মরার কিছুদিন পরে দেখবেন ডাক্স করে লাশ আনের লগে একজন কবর দিয়ে থয়ে দিচ্ছে। সেই সময় আপনি এই জায়গার মধ্যেও গিয়া শান্তি পাইতেন না, কারণ একটার লাগিয়ায় নিজে বাঁচবার লাগে চেষ্টা করছো। শেষ করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীরা, কু আনফুসাকুম, তুমি নিজে নিজের জীবনকে তুমি বাঁচাও, ওয়াকুদুহা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার ফ্যামিলিকে, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুগণ, হযরতে লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে একজন মানুষ ঈমান গ্রহণ করেছিল। লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে জিনাহের কাজ বহুত বেশি ছিল বন্ধুগণ। কেমন জিনা? পুরুষ পুরুষের জিনা করেছে বন্ধুগণ। আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরেশতারা শুনো, যেই জমিনের মাধ্যমে লূত আলাইহিস সালামকে পাঠাইছি, ওই জমিনটাকে উঠায় আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ফেরেশতা শুনো, ওই জমিনটারে একবার উড়ায়া আসমানের সমতুল্য করে একবারে উল্টায়া জমিনটাকে আবার দশায়া দাও, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতা বলেছিল, আল্লাহ তাআলা ওই জমিনের মাধ্যমে হযরতে লূত আলাইহিস সালামের জামানার মাধ্যমে বলতেছে, একজন মানুষ আছে যে লূত আলাইহিস সালামের উপরে ঈমান গ্রহণ করেছে, তোমাকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতা শুনো, লূত আলাইহিস সালামকে বলো এই জমিন ছাড়তে, আর যেই মানুষটা ঈমান গ্রহণ করেছে ওই মানুষটার মাথার মাধ্যমে সর্বপ্রথম জমিনটা তুমি উল্টায়া দাও, তার মাথার মাধ্যমে আগে দাও। কারণ হ্যাঁ তসবিলে ঘুরছে যে আমি জাহান্নাম থেকে বাঁচি, আরো যে মানুষ জাহান্নামী হইতাছে হেডার হ্যাঁ খবরও নিছে না। আপনার হাতে আল্লাহ শক্তি দিছে, একটু হাতে যদি শক্তি দেয়, যুবক মানুষ দুইটা থাপ্পড় দিলে সে বুঝবে মোবাইলের মাধ্যমে লাইফটা নষ্ট করবে না। আপনার একটা থাপ্পড়ে যদি কাজে লাগে, হাতের দ্বারা একটা থাপ্পড় দিয়া যুবকটাকে রাস্তার মাধ্যমে আনেন, আর যদি আপনি ধমক দিয়া যদি তাকে ঠিক করতে পারেন, আপনার একটা মুহের বাক্য যাইব বন্ধুগণ। ওই যুবকটা, যেই যুবকটা তার লাইফটা নষ্ট করতেছে, নিশার মাধ্যমে লাইফটা নষ্ট করতেছে বন্ধুগণ, ওই যুবকদেরকে ধমকায়া হাতে হোক মুখে হোক যেইভাবে হোক, আপনাকে আল্লাহ যে শক্তি দিয়েছে ওই শক্তি প্রয়োগ করে এই যুবকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা
আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন ওই যুবকরা, যেই যুবক আপনার সম্মুখে তার লাখটা নষ্ট হয়েছে বন্ধুগণ, তার জীবনটাকে নষ্ট করেছে, আপনি কিন্তু বাধা দেন নাই বন্ধুগণ, ওই যুবকটা কিয়ামতের দিন বলবো আল্লাহ দুনিয়ার মাধ্যমে বড় নেতারা কই, সমাজের সচেতন ব্যক্তিরা কই, আল্লাহ তারা তো জান্নাতি হয়ে গেছে। আল্লাহ বলবে তারা তো জান্নাতি হয়ে গেছে। ওই যুবকটা বলবে আল্লাহ কোনোদিন গুনাহ থেকে বাঁচার কোনো উপায় আমাদেরকে দেয় নাই, আল্লাহ আমি জান্নাতে যাই জাহান্নামে যাইবো এর আগে ওই সমাজের মুরব্বীরা নেতারা আমার মা বাপ কোথায় আছে যাদের আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে নাই, তাদেরকে নিয়ে আসো আমার সম্মুখে হুতায়া দাও, জাহান্নামের দরজার কিনারে তাদেরকে হুতাও, তাদের সিনার মাধ্যমে পাড়া দিয়া আমি জাহান্নামের মধ্যে যাইব। দায়িত্ব আছে বন্ধুগণ, পালন করবার চেষ্টা করবেন।